তন্ত্র সাধনার পীঠস্থান মা তারার মন্দির অর্থাৎ তারাপীঠে এখন আমরা এসেছি। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ হলো এই তারাপীঠের মা তারার মন্দির। সতীর দেহের 51টি খণ্ডের মধ্যে ত্রিনয়ন পতিত হয়েছিল এই স্থানে। আজকে আমি যাচ্ছি আপামর বাঙালির প্রিয় স্থান মা তারার দর্শনে। माँ के बिगाड़ कुछ नहीं माँ की इच्छा से ही सब कुछ होता। মনে করা হয় এই পুকুরে একসময় জলের মাধ্যমে একটি মৃত মাছ চলে আসে এই পুকুরে, এবং এই পুকুরে আসার সাথে সাথেই সেই মাছটি জীবিত হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো দেবতা নেই যে মায়ের এই সন্তানকে না খায় মাত্র। এইটা যে সেই শিমুলতলা, এইটা হচ্ছে বামদেবের সিদ্ধা আসন, বশিষ্ঠমণি যোগ আসন, বামদেবের পঞ্চমুণ্ডী আসন। রক্ষা করে জয় গুরু বামদেব, জয় তারা বাবা, মঙ্গল করো। যে কোনো কর্ম, যে কোনো চিন্তা নিয়ে আসবে সেই কামনা বাসনা পূর্ণ হবে। মায়ের কাছে যে আশা নিয়ে আসবে সেই কর্ম এখানে সিদ্ধ হবেই। আচ্ছা, এই রুমে আজকে আমরা থাকবো। বাহ, বেশ সুন্দর রুম। আচ্ছা, আজকে দুপুরে লাঞ্চে আমরা অর্ডার করেছি জিরা রাইস, তার সাথে থাকছে এখানে স্যালাড রয়েছে। দেখুন খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। এই রেস্টুরেন্টের রান্না কিন্তু বেশ খাসা। 1990 সালে প্রথম তারাপীঠে আসি। এখানে তো সাধুর লাইনে এসে মদ গাঁজা খাওয়ার জন্য তো এখানে আসি না। অনেকের মনে হতে পারে যে শ্মশান, বাবা শ্মশানে কেন যাব, কিন্তু বলে রাখি শ্মশান হচ্ছে আমাদের সবথেকে পবিত্র একটি স্থান। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। বন্ধুরা, আবারও একদিনের ছুটি হাতে নিয়ে বেরিয়ে পড়েছি একটি সুন্দর ডেস্টিনেশন ঘুরে দেখার জন্য। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি আপামর বাঙালির প্রিয় স্থান মা তারার দর্শনে। আজকে আমি তারাপীঠ যাচ্ছি, আর তারাপীঠ যাওয়ার জন্য আজকে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে পৌঁছাবো রামপুরহাটা স্টেশন অবধি। আর যেহেতু তারাপীঠ মন্দির খুবই কাছে, একদিনেই কিন্তু কলকাতা থেকে বেশ ভালো মতো ঘুরে আসা যায়। তো যারা ভাবছেন একদিনের ছুটিতে ওয়ান ডে ট্যুর করবেন, দিনের দিন গিয়ে মা তারা দর্শন করে ফিরে আসবেন, তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আপনাদের অনেকটা হেল্পফুল হবে। তাছাড়া আপনারা যদি মনে করেন সেখানে গিয়ে নাইট স্টে করবেন, থাকার জন্য কোন জায়গাটা ভালো হতে পারে, কোন হোটেল ভালো হতে পারে, তাছাড়া এখন মন্দিরের কেমন কি কন্ডিশন রয়েছে, পুজো আপনারা কীভাবে দেবেন, কেমন কি নতুন নিয়ম চালু হয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশনও পেয়ে যাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকে ভিডিও আপনাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। চলে এলাম এখন আমরা শিয়ালদার নর্থ সেকশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আর 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই যে আমাদের কোচ হচ্ছে B4 থার্ড এসি। এক্সকিউজ মি, এই যে সিট নাম্বার 59, 58 আর 59, এই যে মিডল বার্থ আর আপার বার্থ আমাদের রয়েছে। আর মাত্র 2 মিনিট মতো সময় রয়েছে, ট্রেন একদম তার নির্ধারিত সময় ছেড়ে দেবে। আর মনে হয় আমরা অন টাইমে পৌঁছে যাবো রামপুরহাট স্টেশন অবধি। দেখা যাক কত কি সময় লাগে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে, অর্থাৎ 6টা বেজে 52 মিনিটে শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আরেকটা কথা আপনাদের সুবিধার্থে বলে রাখি, যদি আপনারা কলকাতা থেকে রামপুরহাট অবধি যেতে চান, অর্থাৎ মায়ের দর্শনে যেতে চান, তাহলে হাওড়া থেকে কিন্তু একাধিক ট্রেন রয়েছে, যেমন গণদেবতা রয়েছে, কুলিকি এক্সপ্রেস রয়েছে, তাছাড়াও একাধিক অনেক ট্রেন রয়েছে যেগুলো সকালবেলা হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় এবং বেশ বেলাবেলির মধ্যেই পৌঁছে দেয় রামপুরহাট স্টেশনে। আপনারা চাইলে সেই ট্রেনগুলোতে করে যেতে পারেন, কিন্তু আগে থেকে টিকিট কেটে রাখবেন। আর যদি বলি শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে, তাছাড়াও রয়েছে সবচেয়ে ভালো ট্রেন মা তারা এক্সপ্রেস, যেটা সকালবেলা 7টা 20-তে ছাড়ে। সেই ট্রেনে করে আপনারা যেতে পারেন, সেটাও কিন্তু একদম অন টাইমে পৌঁছে দিচ্ছে রামপুরহাট স্টেশন অবধি। আর ট্রেনগুলো কেমন কি ভাড়া থাকে, কেমন কি সময় ছাড়ে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে, চাইলে আপনারা একবার চেক করে নিতে পারেন। যেহেতু সেই সকাল সকাল বেরিয়েছি, তো খুবই টায়ার্ড লাগছিল।
আর চোখে এখনও ঘুম রয়েছে। যেহেতু আমাদের 3.5 ঘন্টার মতো জার্নি রয়েছে, তাই ভাবলাম 2 ঘন্টা অন্তত রেস্ট করে নিই। তো এখন শুয়ে পড়েছি। যেহেতু আমার আপার বার্থ, এখানে উঠতে বসতে একটু কষ্ট হয়। দেখো জাস্ট উঠতে গেলেই মাথা টেকে যাচ্ছে। যাই হোক, তো বসার কিছুই নেই, শুয়ে পড়েছি। 2 ঘন্টা মতো রেস্ট করি, তারপর নিয়ে কেটে গিয়ে দাঁড়াবো। বন্ধুরা, ঘড়িকাটা এখন বাজে 10টা 19 আর আমরা এখন পৌঁছালাম সাঁইথিয়া জাংশনে। এর আগে স্টেশনগুলো পেরিয়ে গেছে, আমি একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি এখন। আর এই বলে রাখি, সাঁইথিয়া জাংশনে রয়েছে 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ মা নন্দকেশ্বরী মন্দির। আর সেই মন্দিরটা কিন্তু এখান থেকে খুবই কাছে। এই সাঁইথিয়া জাংশন থেকে মাত্র 1 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে এই মন্দিরটা। যখন তোমরা তারাপীঠ দর্শন করতে আসবে, যদি মনে হয় হাতে সময় রয়েছে কিংবা 2-3 দিন ধরে তোমরা এই বীরভূম জেলাটায় ঘুরে দেখছো, তাহলে কিন্তু অবশ্যই সাইট সিন হিসেবে এই নন্দকেশ্বরী মন্দিরটা রাখতে পারো, বেশ ভালো লাগবে। আর এই মন্দিরের পাশ থেকে বয়ে গেছে মৌরাক্ষী নদী। আমরা যাওয়ার পথে কিন্তু এই মৌরাক্ষী নদী পার করব। চলুন দেখাচ্ছি। ট্রেনে এখানে 2 মিনিটের হল্ট ছিল, ট্রেন এখনই ছেড়ে দেবে। চলুন ট্রেনে ওঠা যাক। সাঁইথিয়া স্টেশন পার করলে আপনারা দেখতে পাবেন এখানে মৌরাক্ষী নদী। এই দেখো, নদী কিন্তু এখন শুকিয়ে গেছে, নদীতে জল নেই, শুকনো নদী। আর নদীর ব্রিজের ওপর থেকে এখন আমরা যাচ্ছি। দেখুন নদীর ওপরে কত সুন্দর এখানে রাস্তা তৈরি হয়েছে, যে রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে। অসাধারণ দৃশ্য। ট্রেন দাঁড়িয়েছে রামপুরহাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং আমাদের এখন বাইরে যাওয়ার জন্য 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এই সামনে যে রয়েছে ওভারব্রিজের থ্রুতে আমরা এখন 2 নম্বর থেকে 1 নম্বর দিকে চলে যাব। স্টেশন থেকে বেরোনোর জন্য নানান দিকে এক্সিট পথ রয়েছে। আমি এখন যেখান দিয়ে বেরোলাম, এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। দেখুন এখানে লাইন দিয়ে এরকম টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে ফিরে যাওয়ার জন্য কিংবা এখান থেকে টিকিট কাটার জন্য একাধিক কাউন্টার এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের দেখিয়ে দিই এখান থেকে কী করে আপনারা মন্দির অবধি পৌঁছতে পারেন। এই যে স্টেশন চত্বরের বাইরে এখানে দেখতে পাবেন প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে, অটো, টোটো, তাছাড়া সামনের দিকেও অনেক টোটো রয়েছে। এই টোটোগুলো কিংবা অটোগুলো ডাইরেক্ট মন্দির অবধি যাচ্ছে। এখান থেকে আপনারা ডাইরেক্ট এই টোটো করে মন্দির অবধি পৌঁছতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে একটু ভাড়াটা বেশি লাগে। যদি মনে করেন আরও কম পয়সা যাবেন, তাহলে এখান থেকে সামনের দিকে কিছুটা হেঁটে গেলে সেখানে রয়েছে ঘড়ির মোড়, যেখান থেকেও আপনারা শেয়ারিং অটো, টোটো সব পেয়ে যাবেন ডিরেক্ট মন্দির অবধি যাওয়ার জন্য। ভাড়া লাগে জনপ্রতি মাত্র 20 টাকা। আর আমরা যেহেতু এখানকার একটি রিসর্টে এসেছি, সেই রিসর্টে বুকিং করা রয়েছে, আর রিসর্ট থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। সেই এখন গাড়ি করে আমরা পৌঁছাবো ডিরেক্ট রিসর্ট অবধি, এবং সেখান থেকে পরে আমরা আবার যাবো মন্দির দর্শন করতে। এই যে আমাদের আজকের গাড়ি রয়েছে এখানে, গাড়িতে উঠে যাব। একসাথে ধরুন আপনাদের যখন অনেক গেস্ট আসে, সেই সময় কি করে গাড়ি আসে আপনাদের? 7 সিটার নাকি? আচ্ছা আচ্ছা, একসাথে অনেক গেস্ট থাকলে সেই হিসাবে বড় গাড়িও আসে। এই যে আমরা এখন পৌঁছে গেলাম আমাদের আজকে রিসর্টে, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। ওয়েলকাম ড্রিঙ্ক, তাই তো? এই যে এখানে গেস্টের জন্য আসা মাত্র ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়। বেশ অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটি রয়েছে, আর রিসর্টের চারপাশে এরকম ছোটো ছোটো অনেক কটেজ বানানো রয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আর এত বড় রিসর্ট যদি আমি একবারে আপনাদের ভিডিওতে দেখাই, হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। জাস্ট এক ঝলক আপনাদের দেখাচ্ছি। দেখুন অসাধারণ সুন্দর এই রিসর্ট।
চলুন এখন আমাদের রিসেপশনে চেকিংয়ের কাজটা সম্পূর্ণ করি। এই হচ্ছে রিসেপশন। নমস্কার। আচ্ছা, আমরা যে রুম যে বুক করেছিলাম রুমটা একটু আমরা চেকিং করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিসেপশানে সব ফর্মালিটিস আমরা কমপ্লিট করেছি। এখানে বেসিক্যালি ডকুমেন্টেশন দিলাম আর সব কিছু করে দিলাম এখানে। আর এখন আমরা যাচ্ছি আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছে সেই রুমে। দেখুন কত সুন্দর, দেখুন এত সুন্দর চারপাশটা সাজানো গোছানো, এলে বেশ ভালো লাগবে। চারিদিকটা খুব সুন্দরভাবে মেনটেন করা, চারিদিকে এসে নানান ধরনের গাছ রয়েছে। আর এই যে কটেজগুলো সত্যিকার খুব সুন্দর। দেখুন যেমন ডিজাইনটা সুন্দর সেই হিসাবে এখানে খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো রয়েছে। আচ্ছা, এই রুমে আজকে আমরা থাকবো। বাহ, বেশ সুন্দর রুম, এক নজরেই আপনাদের পছন্দ হবে। কাপলরা আসুন কিংবা ফ্যামিলি মেম্বাররা আসুন কিংবা গ্রুপে যদি কেউ আসুন বেশ ভালো লাগবে। এখানে কিন্তু ডবল বেড রয়েছে আর এটা সুইট রুম আমরা বলতে পারি। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন। এই পাশে দুখানা এরকম বেড রয়েছে, এদিকটা সোফা রয়েছে আর এদিকে টি টেবিল রয়েছে। এই পাশেও রয়েছে একটি টেবিল যেটা আপনারা এখানে অ্যাক্সেস করতেই পারবেন। আর এই পাশে রয়েছে খুব সুন্দর একটি জায়গা যেখানে এখানকার প্রত্যেকটি জিনিস দেওয়া রয়েছে। যেমন আপনারা কফি বানিয়ে খেতে পারবেন, আর প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া হয়, দুধ কফি টফি সব দেওয়া রয়েছে। আর দুখানা এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল সেগুলোও দিয়েছে। আর এখানে মিনি একটা ফ্রিজও রয়েছে, আপনারা চাইলে এই ফ্রিজে ঠান্ডা জল রাখতে পারেন কিংবা কোনো রকম ড্রিঙ্ক রাখতেই পারেন। বেশ সুন্দর, এক নজরে দেখলে আপনাদের পছন্দ হবে। আর ওপরটাও খুব সুন্দরভাবে দেখুন তৈরি করা। আর এই পাশটা যেটা বেসিক্যালি লাগে, যদি আপনার সাথে কোনো মহিলা আসে তো এই জায়গাটা তো অবশ্যই লাগবে। ড্রেসিং টেবিল, হ্যাঁ, সাজা গোছার জন্য এখানে ড্রেসিং টেবিল রয়েছে। সাথে এখানে এই কিটগুলো রয়েছে, সেভিং কিট রয়েছে, ব্রাশ রয়েছে। আর এখানে রয়েছে বার্থের জন্য, এখানে শ্যাম্পু রয়েছে, শাওয়ার জেল রয়েছে, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে রয়েছে কাভার একটা, দেখুন খুব সুন্দর কাভার, যেখানে টাওয়াল রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এবং সাথে এখানে রুমে চলাফেরা করার জন্য এখানে স্লিপারও রয়েছে। যেরকম আপনারা একটা 5 স্টার প্রপার্টিতে দেখতে পান সেরকম সব কিছু এখানে রয়েছে, দেখুন। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। খুব সুন্দর এখানে ওয়াশরুম, মডার্ন ওয়াশরুম রয়েছে, ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে শাওয়ারের দিকটায়। আর এই পাশে রয়েছে কোমোড, গিজার থাকছে, এক কথায় অসাধারণ। রুমের ভেতর তো আপনাদের দেখিয়েছি, এখন বাইরের দিকটা একবার দেখাই। ওই দেখুন বাইরের দিকটাও কত সুন্দর, এখানে ব্যালকনি সিস্টেম রয়েছে, আপনারা এখানে ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। এই যে দেখুন ব্যালকনিতে গেলে এরকম কিছুটা ভিউ পাবেন। এখানেও কিন্তু চেয়ার টেবিল রয়েছে, আপনারা চাইলে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন, অপরূপ সুন্দর। আর এখানে একটা সুইমিং পুলও রয়েছে, আপনারা চাইলে এটা অ্যাক্সেস করতে পারেন। দেখুন বন্ধুরা, রুমে চেক ইন করে ফ্রেশ হলাম বলতে স্নান করলাম। স্নান করার পর কিন্তু বেশ ভালো লাগছে। আর স্নান করার পরই সঙ্গে সঙ্গে এখানকার যে মেনু কার্ড রয়েছে রেস্টুরেন্টে, সেই মেনু কার্ড দেখে আজকে দুপুরে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। একটু আগে কল এসছে দুপুরে লাঞ্চের জন্য। আর আজকে লাঞ্চের কী কী অর্ডার দিয়েছি চলুন আপনাদের ডাইনিংয়ে নিয়ে যাচ্ছি, সেখানেই দেখাচ্ছি আজকে লাঞ্চে কী কী থাকছে। এই যে এখন চলে এলাম ওনাদের এই রিসেপশন কাম রেস্টুরেন্টের কাছে। এই যে এই দিকটা রিসেপশন আর এই পাশটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট সেকশনটা। এখানে বড় ডাইনিং স্পেস রয়েছে এনাদের। বাহ, বেশ বড় ডাইনিং স্পেস। 4 সিটার টেবিল রয়েছে, একসাথে যদি গ্রুপে আসেন ওখানে 6 সিটারও রয়েছে, 6 জন একসাথে বসে খেতে পারবেন। আমরা এই টেবিলেই বসছি, আমরা এই টেবিলেই বসি এখন। আচ্ছা, আজকে দুপুরের লাঞ্চে আমরা অর্ডার করেছি জিরা রাইস, তার সাথে থাকছে এখানে স্যালাড রয়েছে, দেখুন খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। এখানে থাকছে ডাল, তার সাথে এই যে ঝিরিঝিরি আলু ভাজা, এটা এক ধরনের চাটনি। আর এখানে থাকছে চিকেন মোগলাই, বেশ সুন্দর করে দিয়েছে, কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। জাস্ট টেস্ট করে দেখি একবার। বেশ ভালো। ডালটাও
এই রেস্টুরেন্টের রান্না কিন্তু বেশ খাসা। আর এই আইটেমটা আমার কাছে একটু বেশ ইউনিক লাগলো, যে কারণে অর্ডার করেছি। দেখুন, এটা হচ্ছে চিকেন মোগলাই, সাইড দিয়ে খুব সুন্দর করে গার্নিশ করে দিয়েছে। এই ইউনিক আইটেমটা একবার অর্ডার করলাম, আমার বেশ অ্যাট্রাকটিভ লাগলো, তাই একটু খেয়ে দেখা যাক। এক হাতে ক্যামেরা করা আর এক হাতে এইভাবে খাওয়া সত্যিকার ডিফিকাল্ট। বেশ সুন্দর, সাথে থাকছে স্যালাড। চিনি নুন দুটোই পরিমাণ মতো রয়েছে, একদম স্বাদটা কিন্তু ব্যালেন্স, ভালো খেতে। আর এর সাথে আমরা মাছ অর্ডার করেছিলাম, কাতলা মাছ নিয়েছি, দই কাতলা। দেখুন গ্রেভিটা বেশ ঘন করেছে, আর খুব সুন্দর করে গার্নিশ করা। দুজনের জন্য 2 পিস এই যে দই কাতলা। ভালো বানিয়েছে। দই কাতলা বলতে এরকম সাইজের কাতলা মাছের পিস দিয়েছে, বেশ বড়। দুপুরে লাঞ্চের পর ভেবেছিলাম একটু মন্দিরে যাব, আর দেখুন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি ওয়েদারটা বেশ ভালো লাগছে, কিন্তু আমাদের আজকে মন্দির যাওয়ার প্ল্যান না থাকলে তারা ঠিক ছিল। যেহেতু আজকে আমরা মন্দির যাওয়ার প্ল্যান করেছি, তাই এই বৃষ্টিটা মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো। দেখি একটু পরে বৃষ্টি থামলেই আমরা মন্দির দর্শন করতে যাব। আর দুপুরে লাঞ্চে যদি কথা বলি, লাঞ্চ কিন্তু বেশ ভালোই ছিল। প্রাইস রেঞ্জ এই প্রপার্টি অনুযায়ী ঠিকই আছে, আর কোয়ালিটি আর কোয়ান্টিটি আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা যদি এখানে এসে থাকেন, আমি তো বলবো এখানকার স্টেইং ফেসিলিটি থেকে শুরু করে ফুডিং, অর্থাৎ এখানকার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বেশ ভালো। এখন আমরা বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। বৃষ্টি কিন্তু এখনও থামেনি, কিন্তু কিছু করার নেই, মায়ের দর্শন করতেই হবে। হয়তো মায়েরই ইচ্ছা। যাই হোক, মন্দির অবধি পৌঁছাই, দেখি যদি বৃষ্টি কমে যায় ভালোভাবে মন্দির দর্শন করতে পারবো। এখন ঘড়ি কাটায় বাজে 3:16। আমরা এখন নেমে পড়লাম মন্দিরের চত্বরের ঠিক কাছাকাছি। আমরা এখন রয়েছি মন্দিরের ঠিক কাছাকাছি, আর মন্দিরের সামনে দিয়েই প্রবাহিত হয়ে গেছে দ্বারকা নদ। আর এদিকে সিধে চলে গেলে মন্দিরের মূল এন্ট্রেন্স। আর এই ব্রিজটা ক্রস করে এসেই ডান হাতে দেখতে পাবে একটা বড় প্রবেশদ্বার। দেখো লেখা রয়েছে মা তারা সরণী। এই প্রবেশদ্বার দিয়ে আমাদের এখন প্রবেশ করতে হবে। আর যাওয়ার পথে পুজো দেওয়ার জন্য যে প্যাড়া, সেই প্যাড়ার দোকান আপনারা পাবেন এদিকে। কিন্তু যখন প্যাড়া কিনবেন অবশ্যই খেয়ে দেখবেন প্যাড়াটা কীরকম টেস্ট রয়েছে, সেই অনুযায়ী কিনতে পারেন। আর আশেপাশে প্রচুর ডালির দোকান রয়েছে। ডালির কথা যদি বলি, 40 টাকা 50 টাকা নানান ডালি হয়, সেই ডালিতে আপনারা পুজো দিতে পারবেন। আর আপনাদের সাধ্য মতো আপনারা ডালি বড় করতে পারেন, যদি মনে হয় 150, 200, 400, 500, আপনার যেমন ইচ্ছা তেমন আপনারা ডালি সাজিয়ে মাকে পুজো দিতে পারেন। এই দেখুন ডালার দোকান, ডালার দোকানে প্রচুর এরকম দেখতে পাবেন প্যারা ফ্যারা বিক্রি হচ্ছে, তার সাথে মাকে পুজো দেওয়ার যে ফুল। কেমন কি দাম থাকে দাদা মালার? এটা হবে 108টা ফুলের মালা, এটা হবে 50 টাকা, এটা হবে 1008 মালা, এটা হবে 150 টাকা। এটা 1001টা রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1008 ফুলের মালা। 1008, আচ্ছা। কত টাকা দাম? 150 টাকা। 150 টাকা সব জবা ফুল দিই, তাই তো? আর এটা যদি পদ্ম ফুলের হয় তাহলে? পদ্ম ফুলের 1008 মালা হবে 800 টাকা। 800 টাকা দাম হবে। এটা আপনার দোকান নাকি? ও দাদাদের দোকান, আমরা এখানে আলাদা থাকি। তোমরা এখান থেকে দোকান থেকে যখন আপনারা ডালা সংগ্রহ করবেন, দোকানে আপনারা জুতো রেখে দেবেন, জুতো রেখে মায়ের মন্দিরে প্রবেশ করবেন। আর এটা হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশের মূল যে এন্ট্রেন্স গেট, সেইটা 1 নম্বর গেট, প্রধান গেট। সেই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব। আর সারি সারি ভক্তগণেরা নেমে আসছেন, দেখতে পাচ্ছ। গেট নাম্বার 1। ভাবতেও অবাক লাগছে, এখন আমি মা তারার কাছে রয়েছি। হ্যাঁ, আমি এখন রয়েছি তারাপীঠের প্রসিদ্ধ মা তারার মন্দিরে। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই বারান্দার ওপরে মানুষ সারিবদ্ধভাবে লাইন দিয়ে রয়েছেন। ভক্তগণের ভিড়, সবাই জেনারেল লাইনে দাঁড়িয়েছেন পুজো দেওয়ার জন্য। আর লাইনটা খুবই প্রশস্ত, একদম ওই মেন গেট অবধি গেছে। আর এই মূল মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেখানে ভক্তরা এসে জমায়েত হয়েছেন
এবং দূর থেকেই মায়ের দর্শন করছেন। আর এখানে রয়েছে কিছু টিভি, যে টিভিতে আপনারা মায়ের দর্শন করতে পারবেন বাইরে থেকেই। সন্ধেবেলা হোক কিংবা সকালবেলা হোক মায়ের যে আরতি সেইগুলো আপনারা এই টিভি থেকে দেখতে পাবেন, স্ক্রিনেই চলে আসে। আর এইটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে দেখুন প্রচুর পরিমাণ ভক্ত সমাগম। এদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। উত্তরপ্রদেশ থেকে এসছেন, একসাথে 15 জনের গ্রুপ পুজো দিতে এসছেন সবার প্রথমবার। এসে এই বৃষ্টির মধ্যে মানে बारिश हो रहा है इसी टाइम पूजा क्या कर सकते, माँ का इच्छा है, जो भी है माँ का इच्छा है। माँ के बिगाड़ कुछ नहीं माँ की इच्छा से ही सब कुछ होता, बिना माँ की इच्छा से कुछ नहीं होता। हम तो बहुत दूर से आए, चित्रकूट से आए हुए हैं हम लोग चरणों में। माता जी इसी तरह दया दृष्टि बना रहे, हमेशा हम लोग को दर्शन देती रहे। माँ का कृपा सबके ऊपर बनाए रहे, यही बोलेंगे। सब अच्छे रहे, कुशल मंगल रहे। চলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও প্রচুর দূর দূরান্ত থেকে ভিন্ন ভাষার মানুষ আসেন মায়ের কাছে পুজো দিতে। আর এই পাশে রয়েছে লাইনে যাওয়ার রাস্তা। এইখান থেকে বেসিক্যালি লাইনটা শুরু হয়, দেখতে পাচ্ছ সিঁড়ি রয়েছে। এই লাইনটা ঘুরে সুদূর মন্দির অবধি প্রশস্ত হয়ে গেছে। আর সামনে রয়েছে একটি স্থান যেখানে ভক্তরা এসে সাধক বামাখ্যাপা এবং মায়ের নাম করে এখানে মানসিক করে যাচ্ছেন, নিজেদের মনোকামনা জানিয়ে যাচ্ছেন এবং ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন। এই যে একটি দ্বার দেখতে পাচ্ছেন, এই দ্বারে রয়েছে সাধক বামাখ্যাপার একটি মূর্তি, যেখানে আগত ভক্তরা এসে নিজেদের মনস্কামনা জানাচ্ছেন এবং চুনরি বেঁধে যাচ্ছেন। আর তার ঠিক পাশেই দেখতে পাবেন এখানে একটি স্থান রয়েছে যেখানে ভক্তরা এসে ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন। মা তারার মন্দির দর্শন করতে এলে এর আশেপাশে আরও কিছু ছোট মন্দির রয়েছে যেগুলো আপনারা একই সাথে দর্শন করতে পারেন। দেখুন এখানে রয়েছে শ্রী শ্রী বিষ্ণু এবং ষষ্ঠী মাতার মন্দির। আর এই পাশে রয়েছে সাধক বামাখ্যাপার একটি মন্দির। জয় বাবা। এবং এই পাশে রয়েছে একটি ছোট মন্দির, এটা আপনাদের দর্শন করাবো। এখানে সিদ্ধিবিনায়ক দাতা অর্থাৎ গণেশ মন্দির, এটা গণেশ মূর্তি রয়েছে, তার সাথে গরুড় দেব রয়েছেন, এখানে স্বয়ং বজরংবলী রয়েছেন, আর এই পাশে রয়েছেন শিলারূপে শনি মহারাজ। আধ্যাত্মিকতায় ভরা এই তারাপীঠ মন্দির চত্বর। শুধু তারাপীঠ মন্দির নয়, তারাপীঠ মন্দিরের আশেপাশে প্রচুর এরকম ছোটোখাটো মন্দির রয়েছে এবং প্রচুর এরকম প্রসিদ্ধ জায়গা রয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। যেমন দেখুন এই যে আমরা 3টি মন্দির দর্শন করলাম, তার ঠিক পাশেই রয়েছে একটি পুকুর, যেটিকে অনেকে দুধ পুকুরও বলে, অনেকে আবার জীবিত পুকুরও বলেন। চলুন দেখাচ্ছি আপনাদের। এটি সংস্কারের জন্য এখন এইভাবে ঘিরে দেওয়া হয়েছে। মনে করা হয় এই পুকুরে একসময় জলের মাধ্যমে একটি মৃত মাছ চলে আসে এই পুকুরে, এবং এই পুকুরে আসার সাথে সাথেই সেই মাছটি জীবিত হয়ে যায়। সেই অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন কিছু মানুষ, যারা এই পুকুরটির নাম দিয়েছেন জীবিত পুকুর। তাছাড়াও এই পুকুরটিকে দুধ পুকুরও বলা হয়। মায়ের মূল মন্দিরে দর্শন করলেন কিংবা পুজো দেওয়ার পর আশেপাশে চত্বরটা আপনারা ঘুরে দেখবেন। তার বাঁ হাতেই রয়েছে, মার মূল মন্দিরে ঠিক বাঁ হাতেই রয়েছে এখানে চন্দ্রচূড় ভৈরবের মন্দির, যে মন্দিরটা আপনারা একই সাথে দর্শন করতে পারেন। এই মন্দিরে আপনারা মা তারা দর্শন পাবেন, তার সাথে সাথে নিচে পাবেন এখানে বাবার দর্শন। শ্রাবণ মাসে মায়ের সাথে সাথে আপনারা এখানে বাবার দর্শন করতে পারবেন। তন্ত্র সাধনার পীঠস্থান মা তারার মন্দির অর্থাৎ তারাপীঠে এখন আমরা এসেছি। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ হলো এই তারাপীঠের মা তারার মন্দির। কথিত আছে 51 সতীপীঠের মধ্যে সতীর দেহের 51টি খণ্ডের মধ্যে ত্রিনয়ন পতিত হয়েছিল এই স্থানে। তারাপীঠ মন্দিরে ঘুরতে এলে এখানে বাড়ির যে পুজোর যে সামগ্রী সেগুলো নিয়ে যেতে পারেন। এগুলো সব পিতলের আইটেম দাদা, সব পিতল।
পিতলের সব সামগ্রী এখান থেকে পাবেন। দেবদেবীর মূর্তি রয়েছে, তাছাড়া বাড়িতে নিত্য পুজোর যে জিনিসপত্র সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন, তাছাড়া মা তারার মন্দিরে এসে স্মৃতি হিসেবে এখান থেকে মা তারার ফটো ফ্রেম নিয়ে যেতে পারেন আপনারা। নানান ধরনের ফটো ফ্রেম রয়েছে, ছোট বড় এবং এই ধরনের লাইট লাগানো ফটো ফ্রেম আপনারা পাবেন। দেখুন, পুরো এই দোকান জুড়ে মা তারার ফটো ফ্রেম রয়েছে। একদম ছোটোটা কত টাকা দিয়ে শুরু হয় ভাই? একদম ছোটোটা একদম ছোটো 20 টাকা থেকে। আর যেগুলোর মধ্যে লাইট লাগানো রয়েছে এগুলো, আর যেটা লাইট লাগানো রয়েছে 250 টাকা। আর এই ফটো ফ্রেমগুলো 50 টাকা করে। এই ভাইয়ের দোকান, পুরো দোকান জুড়ে মায়ের ফটো রয়েছে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন মায়ের দর্শন করার পর। এখানকার স্মৃতি হিসেবে মায়ের ফটো 35,000 টাকা, 35,000 টাকা দাম পড়ে যাবে। পুরো পিতলের মূর্তি দেখুন, দুর্দান্ত লাগছে। তাছাড়া পেতলের ঘটি, এই সব জিনিস পাবেন আপনারা এখান থেকে। এখন আমরা তারাপীঠ মহাশ্মশানের দিকে যাচ্ছি। যাওয়ার পথে এখানে দেখতে পেলাম এরকম কিছু দোকান রয়েছে, তার সাথে তন্ত্র মন্ত্র রিলেটেড কিছু দোকান রয়েছে যেখানে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে যেমন দেখুন ঘোড়া নাল রয়েছে, এখানে রুদ্রাক্ষর ফল রয়েছে, তাছাড়া এখানে নানান ধরনের শিকড় বাকড় রয়েছে। আর এখানে কিছু আধ্যাত্মিক বইও রয়েছে, তন্ত্রমন্ত্রের বই। এখানে রয়েছে সদারু কাটা, তাছাড়া নানান ধরনের এরকম তন্ত্র রিলেটেড এখানে জিনিস দেখতে পাবেন। আচ্ছা দাদা, এই জিনিসটা কি কালো রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছি? ওটা শেকড় আপনার। কিসের শেকড়? ওটা গাছের হাতের বেদনার, তা বলে পেটে বেদনা ভালো হবে না। আচ্ছা, কি করে করতে হয় এটা? ওটা ছাল ছাড়িয়ে সাইজ করে লাল এতে কারে বেঁধে হাতে পড়তে হবে। আচ্ছা, পড়লে কি হয়? করলে আপনার যে কনকনি থাকে হাতের কোমরে বয়স্ক মানুষের, সেগুলো বেদনা ভালো হয়। আচ্ছা, তন্ত্র সাধনা রিলেটেড যেসব জিনিস সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। মায়ের চরণে যারা মন প্রাণ নিবেদিত রাখে, মায়ের চরণে যারা আত্মসমর্পিত হয়ে থাকে, মায়ের চরণে যারা নিত্যক্ষণ দেয়, মা তাদের ললাটে রাজার মতো সুখ দেয়। সে যেখানে যায় মস্তক থাকে সোজা। পৃথিবীতে এমন কোনো দেবতা নেই যে মায়ের এই সন্তানকে না খায় মারতে পারে। আমরা এখন চলে এলাম তারাপীঠের মহাশ্মশানের ঠিক ভেতরে। আর এই স্থানে এখন যজ্ঞাকি কাজ হচ্ছে। এই স্থানে অনেকে আসেন ভক্তরা নিজেদের মনস্কামনা জানিয়ে, অনেকের জীবনে নানান বাধা সমস্যা সেইগুলো দূর করানোর জন্য। অর্থাৎ এই যে বাবারা রয়েছেন তাদের কাছে আসেন নানান ধরনের পুজো পার্বণ করানোর জন্য। আর এই স্থানটা রয়েছে বলির জায়গা। এখানে একটি হাড়িকাঠ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, দেখুন। সাধক বামাখ্যাপার সমাধিস্থলে আমরা এখন রয়েছি। সাধক বামাখ্যাপার সমাধিস্থল খুবই পবিত্র স্থল। এখানে যারা আগত ভক্তরা আসেন অবশ্যই এই জায়গাটি দর্শন করেন। তো আপনারা যখন আসবেন অবশ্যই দর্শন করার চেষ্টা করবেন। মঙ্গল করো, মনের কামনা বাসনা পূর্ণ করো, সপরিবারের কল্যাণ করো, আপদ বিপদ রক্ষা করো। জয় গুরু বামদেব, জয় তারা জয় মা তারা। মঙ্গল করো সপরিবার। আচ্ছা, এটাই বামাখ্যাপার সমাধিস্থল, তাই তো? বামাখ্যাপার সমাধিস্থল, মায়ের চরণ। আচ্ছা, বশিষ্ঠমণি যোগাসন যা ছিল আপনাকে দিলাম। শিমুলতলা, শিমুলতলা। এটা হচ্ছে শিমুলতলা, বশিষ্ঠমণি যোগাসন শিমুলতলা। আচ্ছা, মায়ের চরণ, এই সেই প্রসিদ্ধ জায়গা, তাই তো? সেই হচ্ছে আসল জায়গা এটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর তন্ত্র সাধকরা রয়েছেন, যারা বিভিন্ন যারা এখানে যারা আসছেন মানুষরা তাদের সমস্যা নিয়ে সেই সমস্যার সমাধান এখানে হয়ে যায়, তাই তো? 100বার। আচ্ছা, মানে যে কোনো ধরনের সমস্যা, যে কোনো প্রবলেম, যে কোনো কর্ম, যে কোনো চিন্তা নিয়ে আসবে সেই কামনা বাসনা পূর্ণ হবে। মায়ের কাছে যে আশা নিয়ে আসবে সেই কর্ম এখানে সিদ্ধ হবেই। যদি তুমি মানো তবেই তোমার কর্ম হবে, যদি না মানো তাহলে তোমার কর্ম কিছু হবে না। এইটা হচ্ছে সেই শিমুলতলা, এইটা হচ্ছে বামদেবের সিদ্ধা আসন, বশিষ্ঠমণি যোগ আসন, বামদেবের পঞ্চমুণ্ডী আসন, আরাধিত তারা। হয়েছে এইখান থেকে ওইখানে গিয়েছে মাকে নিয়ে মন্দির। এটা যে নটরের রানীর জায়গা, ওটা রাজবাড়ি ছিল, সেই রাজবাড়িটায় মন্দির হয়েছে। আর এইটা হচ্ছে আসল জায়গা, আসল মন্দির। পুরানো মন্দির হচ্ছে এই শ্মশানে,
শিমুলতলা জায়গা। এই শ্মশানেই ছিল পুরনো মন্দির, আর এই মন্দির এখন মন্দির এইটাই। এখানেই ছিল মায়ের মন্দির। 1990 ফার্স্ট এখানে আসি। 1986-তে তারকেশ্বর আমার জন্মভূমিতে মায়ের দুধ ছাড়ার পর তার সাথে আমার প্রথম পরিচয় হয় 1986 সালে। আচ্ছা, সেখানে 4 বছর কাটিয়েছি, লীলা করেছি। ক্লাস 5-এ পড়তে পড়তে 1990 সালে প্রথম তারাপীঠে আসি। এখানে তো সাধুর লাইনে এসে মদ গাঁজা খাওয়ার জন্য তো এখানে আসি না, টাকা পয়সা ইনকামের জন্য। কোনো একটা ঐশ্বরিক পাওয়ার, ম্যাগনেট পাওয়ার আছে, সেটা কি সেটাকে জানার জন্য। সনাতন ধর্মের যে কোনো দেবদেবী আছে তাদের কাছে সহজেই পাওয়া যায়, তারা কালচার করার জন্য এসেছিলাম, সেটার জন্যই আসা। তো এখনও পর্যন্ত তার সাথে সেই যোগ চলছে, তারাপীঠে উত্থান পতন হচ্ছে। আশীর্বাদ নিলাম। দেখুন আপনাদের দেখাই, আর সেই পুরনো আমলের গাছ এখনও রয়েছে এবং জায়গাটিকে কত সুন্দরভাবে সংরক্ষিত করা রয়েছে সেই স্মৃতিতে। এই সেই পুণ্যভূমি যেখানে সাধক বামাখ্যাপা সাধনা করতেন, মায়ের সেবা দিতেন, এই সেই জায়গা। আর এই তারাপীঠ মহাশ্মশানে এলে যখন ভক্তরা আসেন অবশ্যই এই জায়গাটা দর্শন করেন। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই জায়গাটা দর্শন করবেন, এসে আশীর্বাদ নেবেন। দেখুন এই সেই কাঠের চুল্লির যে ছাই, নির্গত ছাই, সেই ছাই এখানে জমা হয়েছে এবং এই ছাইয়ের ওপরেই অনেকে বসে এখানে তন্ত্র সাধনা করছেন। দেখুন বছরের পর বছর সাধনা করছেন। আমি বলবো যখন আপনারা তারাপীঠ মন্দির দর্শন করতে আসবেন অবশ্যই এই জায়গাটি দর্শন করবেন। অনেকের মনে হতে পারে যে শ্মশান, বাবা শ্মশানে কেন যাব, কিন্তু বলে রাখি শ্মশান হচ্ছে আমাদের সবথেকে পবিত্র একটি স্থান, যে স্থানে গেলে আপনাদের কোনো রকম অমঙ্গল হবে না, উঠতে মঙ্গলই হবে। তো আপনারা অবশ্যই আসতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। হ্যাঁ, আপনাদের সাথে যদি কোনো ছোট শিশু বা বাচ্চা থাকে, তারা যদি সজাগ অবস্থায় থাকে তো ঠিক আছে, যদি তারা ঘুমোয় তাদের নিয়ে আসার কোনো দরকার নেই, আপনারা আসতে পারেন। দেখুন ইনি এই শ্মশানের যে ছাই রয়েছে তার ঠিক ওপরে যে ডিবি, সেইখানে বসে সাধনা করছেন এবং মায়ের একটি কত সুন্দর ফটো রয়েছে এখানে, ফটো ফ্রেম। বন্ধুরা, তারাপীঠ মন্দির ভালো মতো আপনাদের দর্শন করালাম এবং আশেপাশে চত্বরটা ঘুরে দেখেছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই রিসর্টে ফোন করে দিয়েছিলাম, ডিরেক্ট এনারা গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, গাড়ি করে আমরা চলে এসেছি এখন আমাদের রিসর্টে। এসে যেহেতু টায়ার্ড ভাবটা ছিল সেটা কাটানোর জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়েছি। এখন কফি খেয়ে ক্লান্তি দূর হবে, একদম সুগার ছাড়া, মানে চিনি ছাড়া কফি বানিয়েছি। কফি খাওয়ার পর খিদে পাচ্ছিল, তাই সন্ধ্যাবেলার জন্য স্ন্যাক্স অর্ডার করেছি। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে 3টে টমেটো কেচাপ দিয়েছে, আর এখানে থাকছে চিলি চিকেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশ মুচমুচে করে ভেজেছে। বেশ ভালো। আর তার সাথে এই চিলি চিকেন অর্ডার করেছিলাম, দেখুন কি সুন্দর, ভালোই বানিয়েছে। এই যে বেশ ভালো। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন রাত 10টা, আর আমরা বসে গেছি ডিনার করতে। হ্যাঁ, রাত্রিবেলা আমরা 10টার সময় ডিনার করছি, কিন্তু 10টার সময় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। ডিনারের জন্য আগে থেকে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন সন্ধ্যাবেলা 7টা-8টার দিকে, সেই অনুযায়ী আপনাদের ডিনার কিন্তু তৈরি করে দেওয়া হবে। আর রাত্রি 10টায় যেহেতু এখানকার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তাই জন্য আগে থেকে আপনারা খাবারটা রুমে নিয়ে নেবেন। তো দেখুন আজকে আমাদের ডিনারে থাকছে এখানে ফ্রাইড রাইস, এখানে মিক্সড ফ্রাইড রাইস রয়েছে, সাথে থাকছে চিকেন মাঞ্চুরিয়ান, আর এখানে একটা ভেজের আইটেম থাকছে, ভেজের আইটেম নিয়ে নিয়েছি আমরা, আর তার সাথে থাকছে স্যালাড। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রির ডিনার। ফ্রাইড রাইস, তার সাথে এই যে চিকেন মাঞ্চুরিয়ানের গ্রেভি নিলাম।
বেশ বানিয়েছে। আর এই ভেজিটেবলসটা ট্রাই করে দেখি। ভেজটাই আমার বেশি ভালো লাগছে। আর এখানে থাকছে স্যালাড। রাতের ডিনারটা কিন্তু বেশ ভালো হয়েছে আমাদের। গুড মর্নিং ফ্রম হেভেন রেট্রিট। আজকে সকাল হয়েছে, আজকে আমাদের দ্বিতীয় দিন। ভোরবেলা বেশ খুব সুন্দর ওয়েদার রয়েছে। কালকে আমরা বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু আজকে ওয়েদারটা বেশ ভালো। আর সকালবেলা উঠে এরকম কিছুটা দৃশ্য দেখে বেশ ভালো লাগছে। দেখো কে এসেছে, রিকো। বন্ধুরা, আমরা যে রিসর্টে আছি, এই রিসর্টে আসার একটাই কারণ শুধুমাত্র যেটা সুন্দর একটা লাক্সারিয়াস রিসর্ট তাই নয়, এখানে মেন বিষয়টা হচ্ছে যেটা আমরা দেখে আমাদের বেশ ভালো লাগলো, সেটা হচ্ছে এই রিসর্টে যদি কোনো গেস্ট আসেন, এবার তাদের যে সেই যে রেভিনিউ, মানে যেটা রিসর্ট কামাচ্ছে রেভিনিউ, সেই রেভিনিউটা পুরোপুরি জনকল্যাণের জন্য দিয়ে দেওয়া হয়। দেখুন এই পাশে রয়েছে একটি চ্যারিটি বিল্ডিং। এই রিসর্ট থেকে একটি চ্যারিটিকে চালানো হয়, যেখানে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলা সব কিছুর উপর নজর রাখা হচ্ছে। এখানে যদি বলি, ছোট ছোট শিশুরা আসছে যারা এই গ্রামেরই, তাদের দুস্থ পরিবার থেকে তারা বিলং করে, তাদেরকে নিয়ে এসে এখানে বিনামূল্যে পড়াশোনা করানো হয়। এমনকি টোটো সার্ভিস রয়েছে কিংবা গাড়ি সার্ভিস রয়েছে, গাড়ি ডিরেক্ট তাদের বাড়ি থেকে নিয়ে আসে এবং এখানে পড়াশোনা করানো হয় এবং ছেড়েও দিয়ে আসা হয় বাড়ি অবধি। খুব ভালো একটা ফেসিলিটি যেটা দেখলাম এখানে। তাছাড়া রয়েছে এখানে বিনামূল্যে স্বাস্থ্য ব্যবস্থা। এখানে চোখের ডাক্তার বসেন, তাছাড়া জেনারেল যে ফিজিওথেরাপি সেই ডাক্তাররা রয়েছেন, আরও কিছু কিছু ডাক্তার আছেন যারা মাসে কয়েকবার করে আসেন। তো যারা এখানে এই পরিষেবাগুলো নিতে চান সেগুলো সব ফ্রিতেই পান। তো সেই জিনিসটাও দেখে ভালো লাগলো। এমনকি এখানে খেলাধুলা অর্থাৎ স্পোর্টসের ওপরও নজর দেওয়া হয়েছে। আপনাদের দেখাবো, দেখুন কত বড় একটি এখানে গ্রাউন্ড রয়েছে। এটি একটি ফুটবল গ্রাউন্ড। এই গ্রাউন্ডে এই আশেপাশে গ্রামের যারা বাচ্চারা রয়েছে, যারা খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড কিন্তু সেই জায়গা পাচ্ছে না যে কোথায় খেলবে, তারা কিন্তু এই জায়গাটা এসে খেলতে পারে। এমনকি এই চ্যারিটি থেকে কোচও হায়ার করা হয়েছে। সপ্তাহে 2 থেকে 3 দিন কোচ আসেন, যারা এই বাচ্চাদের ট্রেন করেন। মানে বিশাল এক ব্যাপার। মানে শুধুমাত্র যে এনারা বিজনেস করে কিছু কামাতে চাইছেন নিজেদের জন্য এমন নয়, এনারা জনকল্যাণমূলক কাজ করছেন। আমরা যদি থাকছি, আমরা যে ভাড়াটা দিচ্ছি, বা আপনারা যদি আসেন যে ভাড়াটা দেবেন, সেখান থেকে সেই যে ভারতের যে অংশটা, সেই অংশটা পুরোপুরি দেওয়া হচ্ছে এই চ্যারিটিকে, অর্থাৎ সাধারণ দুস্থ মানুষ কিংবা গরিব মানুষের সেবার কাজে লাগছে। যে জিনিসটা খুব ভালো লাগলো আমার। আর এই কারণটার জন্যই আমি এই তারাপীঠ ভ্রমণে এই রিসর্টকে বেছে নিয়েছি। বন্ধুরা, ঘড়ি কাটায় বাজে এখন সকাল 9টা। আর সকালবেলা আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি রুমেই, কারণ এখানে যে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে তো বুফে সিস্টেম রয়েছে, কিন্তু যখন গেস্ট বেশি থাকে, ধরুন ওই 11 জনের যদি বেশি থাকে, সেই সময় কি হয়, বুফে সিস্টেমটা চালু করা হয় এবং নানান ধরনের ওখানে আইটেম থাকে বুফে সিস্টেমে। আর আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাওয়ার কথা ছিল, যে কারণে আমরা ব্রেকফাস্টটা নিজেদের মতো করে অর্ডার দিতে পেরেছি। আমরা নিয়েছি আজকে পুরি, তার সাথে রয়েছে এক ধরনের আলু তরকারি, এই যে, আর তার সাথে থাকছে এই অমলেট। আমরা যে রুমে রয়েছি, এই রুমের ভাড়া 3500 টাকা। এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে। আপনারা যদি এর থেকে কমে রুম নেন, ধরুন 3000 টাকা রুম নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন না। আর যে দুপুরবেলা আমরা লাঞ্চ করেছিলাম কিংবা রাত্রিবেলা যে ডিনার করেছিলাম, সেগুলো কিন্তু আমরা আলাদা করে অর্ডার করেছি। সেগুলো কিন্তু কোনো রকমভাবে রুমের সাথে অ্যাড নয় কিংবা প্যাকেজের কোনো সিস্টেম নেই।
বন্ধুরা ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সকাল 9:30, আর একটু আগে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখন আমরা বেরোবো এখানকার কিছু সাইট সিন ঘুরে দেখার জন্য। হ্যাঁ, এই হোটেলের নিজস্ব গাড়ি রয়েছে, যে গাড়িগুলো করে আপনারা এখানকার সাইট সিন করতে পারেন। এখানে ঘুরে দেখার মতো অনেক জায়গা রয়েছে, যেমন নন্দকেশ্বরী মন্দির রয়েছে, নরটেশ্বরী মন্দির রয়েছে, তাছাড়া আরও কিছু মন্দির রয়েছে আশেপাশের মধ্যে, যেটা বীরচন্দ্রপুরে রয়েছে, সেগুলো ঘুরে দেখতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তো আজকের এই সাইট সিনের যে পর্ব সেটা পরবর্তী ভিডিওতে আসবে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের দেখালাম কী করে আপনারা কলকাতা থেকে তারাপীঠ মন্দির অবধি আসতে পারেন, এসে এখানে একটা লাক্সারিয়াস রিসর্টে কী করে থাকতে পারেন, যেখানকার পরিবেশ আপনাদের মুগ্ধ করবে, যেখানকার পরিষেবা আপনাদের বেশ ভালো লাগবে। তো এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগের মাধ্যমে সব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেলে যদি নতুন হন কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চান, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।